যে বান্দারা যেখান থেকেই সালাম দেয় নবীর রওজায় সালাম পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম, আমার উম্মতের মধ্যে যারা সালাম দিবে, আল্লাহ রাসূল বলেছে আমার উম্মতের মধ্যে যারা সালাম দিবে প্রত্যেকের সালাম, কে সালাম দেয় সবার নাম, বাবার নাম সহ, আত্মীয় স্বজনের নাম সহ পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুরূদ শরীফের ফজিলত আছে না? আছে। বরকত আছে না? আছে। যখনই পড়বেন মুহাব্বত দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बचा बचा नूर का, ठीक ना बोले, तेरे नस्ले पाक में है बचा बचा नूर का, तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौला সবাই একটু জিকির করবো, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله इल्लल्लाह, पढ़िए ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। সকল পড়ে আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। খিদিরপুর কালাগাজী গাউসুল আজম নুরানি ও ইবতিদায়ী মাদ্রাসা কমপ্লেক্সের উদ্যোগে আজকের এই মাহফিল, বিশেষ করে আমি দেখেছি আমাদের অনেক যুবক ভাইরা এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন। সকল পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই যুবক ভাইদেরকে কবুল করে নেন, সকল পড়ে আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইদেরকে সাইয়্যিদুশ শুহাদা সাইয়্যিদুনা ইমাম হুসাইনের সাথে কবুল করে নিক, আমিন। আর জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। এই যুবকরাই একদিন এই সমাজকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? এই যুবকরাই একদিন এই দেশকে নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ যেন এই যুবকদেরকে দিনের জন্য কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফা মাঝি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকাত দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমন্ত্রিত মেহমানগণ, সাবেক চেয়ারম্যানগণ আলোচনা করেছেন, আল্লাহ ওনাদেরকেও কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এবং আমার পরবর্তীতে যিনি আলোচনা করবেন আমার অত্যন্ত মুহাব্বতের একজন ভাই, সম্মানিত প্রধান আলোচক গোলাম রাব্বানী কাসেমি। আমরা একসাথে চিটাং জামিয়া থেকে কামিল দিয়েছি, মাস্টার্স কমপ্লিট করার পর আমি মিশরে চলে গিয়েছি। তো উনি আসবেন ইনশাআল্লাহ, ওনার আলোচনা শুনবেন। আল্লাহ যেন ওনাদের আলোচনা থেকে আমাদেরকে হেদায়েতের পথ দেখায় দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলে যারা এসেছেন, যারা আলোচনা শুনতেছেন, যারা আসার ইচ্ছা করেছেন, যে যেখানে আছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা সহ আশেপাশে যতটুকু আওয়াজ যাচ্ছে যারাই শুনছেন, আল্লাহ সকলকে এই মাহফিলের উসিলায় হেদায়েত দান করুক, আমিন। তো আপনারা চিন্তা করুন, আমরা আপনার বললে কিন্তু দোয়া করি নেই, ফ্যান্ডেলের ভিতরে যারা আছেন আল্লাহ যেন আপনারা সহ আমি সহ আল্লাহ সবাইকে ক্ষমা করে দিক, এই মাহফিলের উসিলা আল্লাহ সবাইকে মাফ করে দিক,
আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। তো আমি মাহফিলে বিশেষ করে আপনাদেরকে একটু কষ্ট দিব, আমার সাথে সাথে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শীত কি আপনার করে ধরছে না ধরে নাই? ধরে নাই তো ইনশাআল্লাহ? ঘুম ধরছে? শেষ পর্যন্ত ধরবে না তো ইনশাআল্লাহ? কালকে সারাদিন ঘুমায়েন ফজরের পরে, ফজরের আগে না। আবার নামাজ না পড়ে ওয়াজ শুনা, এরকম ওয়াজের কোনো দরকার নাই। যতটুকু শুনবেন, যাই শুনেন আর না শুনেন, প্রয়োজনে শোনার দরকার নাই, তারপর নামাজ ছাড়বেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি কার? আমার সাথে সাথে বলতে হবে আমাদের খালেক কে। আওয়াজ দিয়ে বলবেন খালেক কে, মালিক কে, ইলাহ কে, রব কে, রহমান কে, রহিম কে, জব্বার কে, কহার কে, গফফার কে, মুহাইমিন কে, মুতাকাব্বির কে। সবাই পড়ি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়েন রব্বানা ওয়ালাকাল হামদ। এই দোয়ার সাথে পরিচিত তো সবাই? আমরা সামি আল্লাহু লিমান হামিদা যখন বলা হয় কি বলি? রব্বানা ওয়ালাকাল হামদ। আওয়াজ দিয়ে বলেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আওয়াজ দিয়ে বলতে হবে ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। সকলে আবার বলে আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রধান আলোচক চলে আসছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যে অবস্থায় থাকি সবসময় কি বলবো? আরো জোরে বলেন কি বলবো? মানুষের জীবনে পরীক্ষা তো আছে, ঠিক কিনা বলেন? আপনি আমি কি পরীক্ষা দেই? আল্লাহ রসুল বলে আশাদ্দুল বালাই বালাউল আম্বিয়া। আল্লাহ সৃষ্টির মধ্যে জমিনের উপরে আল্লাহ যাদেরকে পাঠাইছে, সৃষ্টির সেরা মাখলুকাত হচ্ছে মানুষ, আর মানুষের মধ্যে সবচাইতে সর্বোচ্চ মর্যাদাবান হচ্ছে নবীরা। সুবহানাল্লাহ। নবী এবং রসুলরা। আর আল্লাহ রসুল বলে আশাদ্দুল বালাই বালাউল আম্বিয়া। দুনিয়ার বুকে আল্লাহ যত মানুষকে পরীক্ষা নিয়েছে, পরীক্ষার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন নবীরা। কারা পরীক্ষা দিয়েছে? নবীরা পরীক্ষা দিয়েছে। ওই জায়গায় আমরা কিচ্ছু না, ঠিক কিনা বলে? আইয়ুব আলাইহিস সালাম 21 বছর ধরে পোকা খাইছে। আপনার গায়ে একটু পোকা লাগলে ঘরের বিবি সারি চলে যাব, ঠিক কিনা বলে? ঘরে যদি হাতের মধ্যে যদি অ্যালার্জি হয়, পোকামাকড় হয়, স্ক্যাবিক্স চিনেন তো? এটা খাইতে খাইতে একদম পুরো শরীরের নার্ভ পর্যন্ত পৌঁছে যায়। এই গোটাকাটি হইলে দেখবেন অনেক সময় আপনার পরিবার সন্তানাদি আপনার থেকে দূরে চলবে। কবো স্যাবলন দিয়ে গোসল করে আইয়েন, গরম পানি দিয়ে গোসল করে আসেন, বলে কি বলে না? এই সামান্য পরীক্ষা। আর আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের জিহ্বাটা শুধু বাকি ছিল, পুরো শরীর পোকে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। তো নবীদের পরীক্ষা সবচাইতে বেশি। আমরা যতই পরীক্ষা দেই, আল্লাহ যতই পরীক্ষা নেয়, ভাই কথা বলুন না ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আমরা যতই পরীক্ষা দেই, যতই বিপদে পড়ি, কি বলবো? বলে না কি বলবো? এই জন্য আল্লাহ রসুল বলেছে আফদালুদ দুআ, সবচাইতে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ। আফদালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ, তো আমরা সর্বাবস্থায় আমরা পড়বো আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায়ের পরে দুরূদ ও সালাম পাঠ করছি সরকারে কায়নাতের দরবারে, সরকারে দো জাহান, সরকারে মদিনা, সৈয়দুল কওনাইন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, রওজা আতহার। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার আপনাদের কষ্ট হইতেছে? মাত্র শুরু করেছি, কষ্ট হইলো, আজকে চালাই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি শুরুতেই একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা হাশর। কোন সূরা? আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? সূরা হাশরের আয়াত তেলাওয়াত করেছি। ওয়ালা তাকুনু
কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। খেয়াল আছে? কোরআন শরীফের আয়াত কতটা? আমরা এখানে ভুল করে ফেলি, 6666 আমরা মুখস্থ করে ফেলেছি, ঠিক কিনা? এখানে একটু ছোট্ট করে কোট করতে হবে, 6236। আমার হুজুরও পাশে বসা আছেন, খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ঘনিয়ার ফুল, আলহামদুলিল্লাহ। ইয়াসিন ভাই আমাদের ঘনিয়ার ফুল, আলহামদুলিল্লাহ। তো 6200 কত? 36। আজকে থেকে খেয়াল থাকবে, কত বলেছি? 6236। তো আল্লাহর কোরআন, এটা আল্লাহর কালাম। কালাম কার? কালাম কার? কথা কার? আল্লাহর কথা, আল্লাহর কোরআন। এটা একটা লৌহে মাহফুজে আছে, আর একটা বান্দার সিনার মধ্যে আছে। বান্দার সিনার মধ্যে আছে না নাই? যারা হাফেজ তাদের সিনায় আছে না নাই? এই জন্য কোরআনের প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ বারাকা দিয়ে দেয়, প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ বারাকা দিয়ে দেয়, প্রত্যেকটা সূরায় সূরায় আল্লাহ বারাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেহেতু আমল নিয়ে আলোচনা, সূরা ফাতিহা, কোন সূরা? আমরা সূরা ফাতিহা পড়ি তো। সূরা ফাতিহা এটাকে বলা হয় উম্মুল কিতাব, পুরা কিতাবের মা। কথা বুঝতেছেন আপনারা? পুরা কিতাবের মূল। 30 পারা কোরআনের মধ্যে সবচাইতে সম্মানিত হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহ সূরা ফাতিহা নাজিল করেছে। প্রত্যেকটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। নামাজের মধ্যে কিছু রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য সূরা নাম মিলালেও নামাজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ফরজ নামাজের 4 রাকাতের পরে 2 রাকাত সূরা ফাতিহার সাথে সূরা মিলানো লাগে না, কিন্তু সূরা ফাতিহা পড়তে হয়। কেন? এই সূরা হচ্ছে সমস্ত সূরার মা। এই সূরা হচ্ছে কোরআনের সবচেয়ে সম্মানিত সূরা। এই সূরার মধ্যে আল্লাহর মর্যাদা, এই সূরার মধ্যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সবকিছুই আছে। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া আছে, ঠিক কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? এজন্য এই সূরার মধ্যে বারাকা আছে। সহিহ বুখারী 5007 নম্বর হাদিস। আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? আপনারা একটু কোট করবেন, খেয়াল রাখবেন। সহিহ বুখারী 5007 নম্বর হাদিস, খেয়াল আছে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি থেকে হাদিসখানা বর্ণনা হচ্ছে। তিনি বলেন, আমরা একটা গ্রুপ নিয়ে, আমরা সাহাবীদের একটা সার্কেল নিয়ে, একটা দল নিয়ে আমরা মদিনা থেকে বের হয়ে গিয়েছি। ভলান্টিয়ার ভাইয়েরা, আপনারা একটু বাহিরে আওয়াজটা বন্ধ করার চেষ্টা করবেন, হ্যাঁ? একটু কষ্ট করে, কষ্ট দেয় আপনাদেরকে, বিরক্ত হেন না ভাইয়েরা। বাহিরে আওয়াজ আমার ডিস্টার্ব হয়, ওইদিকে আমার মন চলে যায়, আপনাদেরও তো যায়, ঠিক কিনা? এইদিকে একটু খেয়াল রাখতে হবে। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ একটা দল বেরিয়ে গিয়েছে, একটা এলাকায় যাচ্ছে। যাওয়ার মধ্যে হঠাৎ করে একজন মেয়ে এসে ডাক দিল। ডাক দিয়ে বলতেছে, ও যুবক দল, তোমরা কোথায় যাও? তোমরা কোথায় যাও? আমাদের এখানে একজন নেতা আছে, আমাদের এই গোত্রের একজন নেতা আছে। এই এলাকার মধ্যে যত পুরুষ আছে সবাই কাজের জন্য বাহিরে চলে গিয়েছে। আমাদের নেতা ঘরের মধ্যে রয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাকে বিচ্ছু আক্রমণ করেছে, সাপ আক্রমণ করেছে। কি আক্রমণ করেছে? সাপ অথবা বিচ্ছু আক্রমণ করেছে। এখন তোমাদের মধ্যে হাল মিনকুম রাকিন, তোমাদের মধ্যে কেউ ওঝা আছো নাকি? তোমাদের মধ্যে কেউ ঝাড় ফুঁক দেওয়ার মতো কেউ আছে কিনা? আমাদের এই নেতাকে, আমাদের গোত্রের প্রধানকে, তাকে ঝাড় ফুঁক দিয়ে ভালো করে দিবা। এখন কেউ আগায় না। আবু সাঈদ খুদরিও তিনিও আগাচ্ছেন না। হঠাৎ করে একজন দাঁড়ায় গেছে, তিনি বলেন, আমি যাব। একজন দাঁড়ায় গেছে, তিনি বলে,
আমি যাব, আমি দেখে আসি কি হয়েছে। ওই মেয়ের সাথে সাথে তিনি চলে গেলেন। ওই সাহাবী গিয়ে ওই গোত্রের নেতার কাছে গিয়া অনেকক্ষণ ধরে ফু দেওয়া শুরু করেছেন, ফু দিচ্ছেন, দোয়া পড়ছেন। দোয়া পড়ার পরে সাপে যেখানে দংশন করেছে ওই জায়গায় ফু দিচ্ছেন, ফু দিচ্ছেন, ফু দিচ্ছেন। ফু দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখা গেল ওই লোকের শরীর থেকে সাপের বিষ চলে গিয়েছে। সহিহ বুখারীর 5007 নম্বর হাদিসের কথা বলছে। এই অবস্থা দেখার পরে ওই মেয়ে ডাক দিয়ে উঠলো, আল্লাহু আকবার, কি হচ্ছে, কি হচ্ছে? ওই মেয়ে দৌড় দিয়ে চলে আসলো আবু সাঈদ খুদরির কাছে, সাহাবীদের কাছে, দলের কাছে, সবার কাছে চলে আসছে। আয়েশা বলতেছে, আপনার এই সাহাবী কোত্থেকে কি শিখেছে, কি দোয়া পড়েছে? ফু দিয়েছে, সাথে সাথে মুহূর্তের মধ্যে আমাদের নেতা ভালো হয়ে গিয়েছে। ভালো হয়ে যাওয়ার পরে বলে যে, ওই মেয়ে বলতেছে, হুজুর আপনাদের জন্য উপহার আনেছি, 30টা ছাগল নিয়ে আসছি, আপনাদের 30 জনের জন্য 30টা ছাগল বরাদ্দ। 30টা ছাগল 30 জনকে দেওয়ার পরে সাহাবী আবু সাঈদ খুদরি জিজ্ঞেস করতেছে, তুমি কি দোয়া পড়ে ফু দিয়েছ? তোমার মধ্যে কি জাদু আছে, কি দোয়া পড়েছ? ওই সাহাবী বলতেছে, হুজুর আমি তেমন কিছুই পড়ি নাই, আমি তেমন কোনো দোয়াও পারি না, শুধু একটা দোয়া পারি, আলহামদুলিল্লাহ। আমি সূরা ফাতিহা পড়ে পড়ে ফু দিয়েছি আর আল্লাহর দরবারে দোয়া করেছি, মাওলায়ে কারীম, আল্লাহ তোমার এই সূরার বদলতে তোমার এই বান্দাকে তুমি সুস্থ করে দাও। সাপের বিষ কমে গিয়েছে। সবাই আবার রওনা দিল মদিনার দিকে। আয়েশা বলতেছে, রাসূলের কাছে যাই বলবো, কি ব্যাপার, কি ব্যাপার, এই সূরা ফাতিহার মধ্যে কি আছে? আবু সাঈদ খুদরি নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই সাহাবী সূরা ফাতিহা পড়ে ফু দিয়া সাপের বিষ পর্যন্ত ভালো করে ফেলেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ডাক দিয়া বলো, সাহাবী, সাহাবী, তুমি কোথায় পেয়েছো এই দোয়া? তোমাকে কে বলেছে সূরা ফাতিহা পড়লে, ফু দিলে যত ধরনের বিষ আছে, যত ধরনের রোগ আছে, সব কিছু আল্লাহ ভালো করে দেয়? সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ সাপের বিষ পর্যন্ত ভালো করে দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলে, যদি কাহার অসুস্থতা দেখা দেয়, কোন রকম সমস্যা দেখা দেয়, সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিবা। সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা পড়ি তো? পড়েননি? আয়াতুল কুরসি পড়েন তো? আয়াতুল কুরসির কথা 5009 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন, আয়াতুল কুরসির ফজিলত এত বেশি, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাত্রে ঘুমায়, আল্লাহ পাক তার বিছানার পাশে, তার মাথার পাশে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সারা রাত ওই বান্দাকে ফেরেশতা পাহারা দেয়। শয়তান আপনার কাছে দ্বারাও আসতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য যখন যেখানে মনে করবেন যে বিপদ আছে, সামনে সমস্যা আছে, মানুষে ডরায়নি, রাতবেলা বিলাই দেখলে ডরায়, কালা বিলাই দেখলে সাচ্ছে আজকে আর কুফা লাগছে, বলে কি বলে না? সামনে তো আর আগাম যাইতো না, আল্লাহ জানে কে আবার কি বইরিছে হাতের মধ্যে, কত রকম ভয়। সব ভয় তোমার কেটে যাবে যদি আয়াতুল কুরসি পড়ো। আল্লাহু আকবার। এই জন্য আমরা আমল করব, সূরা ফাতিহা প্রত্যেক দিন পড়বো ইনশাআল্লাহ। তারপর আয়াতুল কুরসি রাতে ঘুমানোর আগে পড়বো তো ইনশাআল্লাহ। সূরা কাহাফ, সূরা কাহাফ ওর বড় সূরা, এটা না পড়লেও প্রথম 10 আয়াত মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই 10 আয়াত যদি পড়েন, মুখস্থ করেন, আল্লাহ রাসূল বলেছে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, আর যদি বলেন না সুবহানাল্লাহ। তারপরে আসেন সূরা মুলক, 30টা আয়াত। কয়টা আয়াত? 30টা আয়াত। সূরা মুলক অত্যন্ত বরকতপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা। আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি সূরা মুলক পড়ে, রাত্রে ঘুমানোর আগে যদি মুলক পড়ে ঘুমায়, সে যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ ডকে কয়, আপনারা খুশি হন না? একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কবর আযাব থেকে নাজাত দিয়ে দিবে যদি প্রত্যেক দিন সূরা মুলক পড়ে ঘুমায়, আল্লাহ তাকে কবর আযাব থেকে মুক্ত করে দিবে। আর কেউ যদি সূরা ওয়াকিয়া, কোন সূরা? 27 নম্বর পারা সূরা ওয়াকিয়া যদি কেউ পড়ে, প্রত্যেক দিন মাগরিবের পরে যদি কেউ পড়ে, কখন পড়ে?
মাগরিবের পরে যদি কেউ পড়ে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ রিজিকে বারাকা দেয়। এশার পরে সূরা মুলক পড়লে আল্লাহ কবর আযাব থেকে নাজাত দিয়ে দেয়। এজন্য উলামায়ে কেরাম বলেন সূরা মুলক পড়লে পিঠ বাসে। কি বাসে? বুঝতে পারতেছেন কথা? সূরা মুলক পড়লে পিঠ বাসে, সূরা ওয়াকিয়া পড়লে পেট বাসে। আল্লাহু আকবার। পিঠ বুঝছেন নি? ওই কবরে গেলে যেন গুরুজদি মারা শুরু করবো, এটা থেকে বেঁচে যাবে সূরা মুলক পড়লে। আর সূরা ওয়াকিয়া পড়লে আল্লাহ দুনিয়াতে রিজিক দিয়ে ভরপুর করে দিবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? সূরা ওয়াকিয়া পড়বো তো ইনশাআল্লাহ? সূরা মুলক পড়বো তো ইনশাআল্লাহ? তারপরে হচ্ছে এটাকে বলা হয় হাদিসের ভাষায় মুআউযিযাত, যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। কয়টা সূরা? সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পারেননি সবাই। সূরা ফালাক পারেননি, কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ রাসূল স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা তিনি বলেন আল্লাহর নবী যখনই অসুস্থ হইতেন সবসময় এই তিনটা সূরা পড়ে হাতের তালুতে ফু দিতেন। ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিতেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল প্রত্যেক দিন ঘুমানোর আগে এই তিন সূরা পড়ে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রত্যেক রাত্রিতে নবীজি ঘুমানোর আগে হাতের মধ্যে ফু দিয়ে এই তিন সূরা পড়ে ফু দিয়ে সম্পূর্ণ শরীরের মধ্যে মাসাজ করে দিতেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা আপনাদের কষ্ট হইতেছে? শুনতেছেন তো কথা? আমল করবেন তো ইনশাআল্লাহ? আমলি বয়ান শুনে যদি কানের মধ্যে তুলা লাগানো থাকে তাহলে এই কথা শোনার কোনো লাভ নাই। কেন? আল্লাহ বলেছে ওয়ালাকাদ দাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন আমি জাহান্নাম ভরপুর করে দিব মানুষ এবং জিন দ্বারা। নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে ওয়ালাকাদ দাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি জাহান্নাম ভরপুর করে দিব। জাহান্নাম কেমন হবে? আল্লাহর নবীজি বলতেছেন জাহান্নামকে 1000 বছর ধরে আগুন দেওয়া হবে, সেটা একদম ধবধবে সাদা হয়ে যাবে আগুন দেওয়ার পরে। আবার যখন 1000 বছর আগুন দেওয়া হবে আবার ধবধবে লাল হয়ে যাবে। আবার যখন 1000 বছর আগুন দেওয়া হবে তখন একদম কয়লার চাইতেও কালো হয়ে যাবে। আল্লাহু আকবার। 1000 কত হাজার হয়েছে? বলেন না কত হাজার? 3000 না 1000? আওয়াজ দিয়ে বলেন কত হাজার? মনোযোগ আছে তো? 3000 বছর জাহান্নামের আযাব, জাহান্নামকে আগুন দেওয়া হবে। জাহান্নাম একদম কালো হয়ে যাবে, কয়লার চাইতেও কালো, যেই কালো দুনিয়ার মধ্যে নাই এর চাইতেও বেশি কালো হয়ে যাবে। জাহান্নাম তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাত ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জাহান্নাম প্রথম আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আল্লাহ কি খাবার দিয়েছো, ইয়া রব কি খাবার দিয়েছো। জাহান্নাম এক পাশ থেকে আরেক পাশ খেয়ে ফেলবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আগুন এত উত্তপ্ত হবে, বুঝতে পারতেছেন? শরীরের লাকড়ি দেখবেন চুলার মধ্যে যখন দেয় দেখবেন পোড়া যাইতে যেতে লাকড়ি একদম কয়লা হয়ে যায়। জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে যে এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। এর জন্য আল্লাহ রাসূল বলে ইদা শিদ্দাতাল হুররি ফাআবরিদু আনিস সালাহ ফাইন্না শিদ্দাতাল হুররি মান ফাইহা জাহান্নাম। আল্লাহ রাসূল বলে যখন বেশি গরম পড়ে তোমরা নামাজকে একটু বিলম্ব করে পড়ো। গরমকাল আমরা যোহর একটু দেরিতে পড়ি, ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ রাসূল বলেছে যে গরম হচ্ছে এই জন্য যে জাহান্নাম উত্তপ্ত একটা নিঃশ্বাস ছাড়ে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার সময় নিঃশ্বাস ছাড়ে, তখন একটু ঠান্ডা হয়। আল্লাহু আকবার। এই জাহান্নাম এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে ইয়া রব কি খাবার দিয়েছো।
আমার শরীরে তো কিছুই হয় না। তিমি মাছ খাবার খায়, টনে টনে খাবার খায়। তিমি মাছ 1 কেজি খাবারে কিচ্ছু হবে না। হাতি ডেইলি কেজি কেজি খাবার খায়, হাতির 1 কেজি খাবারে কিছু হবে না। বড় বড় সিংহ কেজি কেজি খাবার খায়, আধা ছটা কিছুই হবে না। জাহান্নাম এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে, খেয়ে ফেলবে। এই বিশাল জায়গা খেয়ে ফেলবে। আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ খাবার দাও, আল্লাহ খাবার দাও। আল্লাহ বলবেন যাও, তোমার খাবার আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ জাহান্নামের মধ্যে জিন এবং মানুষকে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। আর জন্য নাউযুবিল্লাহ। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها। জাহান্নাম একটা যখন খাওয়া শুরু করে দিবে, আল্লাহ বলে জাহান্নামের মধ্যে আমি সেই খাবার দিব যারা অন্তর থাকতেও কলব খোলে নাই। অন্তর আছে মরা অন্তর। কি অন্তর বলেন না? কি অন্তর? অন্তর আছে মরা অন্তর। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে সেটা মরে গিয়েছে। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। আছে না নাই? আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? কাঠের চশমা পরে আরে কয় না অনেক সময় যে চোখ থাকতে এত দেয় না। হোলায় যখন আড়াল হয়, বাফে যখন সোলা যখন উষ্টা খায়, বাফে কয় কি তোর চোখে দেখছ নি, তুই তোর চোখে গুড়ি উঠছিনি। কয় কি কয় না? বলে যে চোখ থাকতেও দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ থাকতেও দেখে না। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান থাকতেও শুনে না। আল্লাহ বলে আমি যাদেরকে কান দিয়েছি শুনে নাই, চোখ দিয়েছি দেখে নাই, অন্তর দিয়েছি উপলব্ধি করে নাই, আমি তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। আর যারা বলেন নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। জাহান্নাম তাদেরকে দিবে যাদের দিল আছে কিন্তু উপলব্ধি করতে পারে না। ঠিক কিনা বলেন? অন্তর আছে নামাজের দিকে আসে না, অন্তর আছে ভালো কাজের দিকে যায় না, অন্তর আছে সুদ খাওয়া ছাড়ে না। আছে না নাই? অন্তর আছে ঘুষ খাওয়া ছাড়ে না, অন্তর আছে দুর্নীতি ছাড়ে না, অন্তর আছে নেশায় মত্ত, অন্তর আছে জুলুমবাজি আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এই অন্তরকে আমি পোড়ায়া দিব, এই অন্তর জাহান্নামে পুড়ে যাবে। নাউযুবিল্লাহ। এই অন্তর জাহান্নামে এমন ভাবে পুড়বে যে মানুষের শরীর যখন পোড়া যায়, ঢাকা মেডিকেলে যে বার্ন ইউনিট আছে, মানুষ পোড়া গেলে ওই হসপিটালে নেয়, বার্ন ইউনিটই নেয়। ওই হসপিটালে গেলে দেখবেন সব পোড়া মানুষ। কি মানুষ? আওয়াজ দিয়ে বলে না কি মানুষ? সেখানে অন্য কোনো কিডনি রোগী নেই। বাবার আপনাদের কথা ভালো লাগতেছে? কি রোগী নাই? কিডনি রোগী নাই, ডায়াবেটিসের রোগী নাই, প্রেসারের রোগী নাই, অথবা ক্যান্সারের রোগী নাই। সেখানে কিসের মানুষ? পোড়া মানুষ। যেমন আপনাদের লক্ষ্মীপুরে গতকালকেও মনে হয় সিলিন্ডার ব্লাস্ট হয়ে, লক্ষ্মীপুরে আগেও নাকি ফিলিং স্টেশনে মানুষ মারা গিয়েছে, ওই জায়গায় মানুষ পোড়া গিয়েছে। গতবার নাকি একজন মারা গেছে এমন ভয়ঙ্কর ভাবে, যখন ব্লাস্ট হয়েছে ওনার মাথার খুলি নাকি দেয়ালের সাথে গিয়ে লাগছে। হায় হায় হায়, ওই জায়গায় তো আমিও থাকতে পারতাম। ঠিক কিনা বলেন? ওই জায়গায় তো আপনিও থাকতে পারতেন। যে সিএনজি ড্রাইভারটা এরকম ভাবে মারা গিয়েছে, সে তার বাচ্চাকে বলেছে বাবা আসার সময় চকলেট নিয়ে আসবে, স্ত্রীকে বলেছে তুমি অপেক্ষা করো একসাথে খাবো, কিন্তু আর খাওয়া হয় নাই। বাচ্চাকে আর চকলেট দেওয়া হয় নাই, বাবাকে আর বলার সুযোগ হয় না বাবা আমার জন্য কি আনতেছ। বাবার খুলি উড়ে গিয়েছে, স্ত্রী অপেক্ষা আছে স্বামী কখন আসবা, তোমার সাথে ডাল ভাত খাবো, যাই আছে খাবার খাবো। কিন্তু আল্লাহ তার ডাক দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন তোরা সুযোগ নাই, তুই আমার কাছে চলে আয়। আল্লাহু আকবার। মৃত্যু কখন কোথায় আসবে, কার কাছে আসবে কেউ কি জানে? কেউ কি জানে না। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তুমি যেখানেই পালাইতে যাও মৃত্যু তোমার সেখানে আছে। কিছুদিন আগে আমেরিকায় দেখেছেন ওই যে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে গিয়েছে, কানাডায়, দেখছেন না আপনারা? এইখানে যাইতে 2 কোটি টাকা লাগে। কত টাকা লাগে? কত টাকা লাগে? 2 কোটি টাকা লাগে। আচ্ছা ধরেন আমার আপনার জন্য 2 কোটি টাকা গইতে কতদিন লাগবে হিসাব করছেন?
ওই যে ময়মনসিংহে পাগলা মসজিদে যখন ব্যাংক খোলে, বাক্স খোলে, দেখেন না শত শত ছাত্ররা বৈশাখ গুনতে গুনতেও দেখা যায় 7-8 কোটি টাকা গুনতে গুনতে সারাদিন লেগে যায়। মানে টাকা গুনতে গুনতে সময় চলে যায়, দিন চলে যায়। এবার বুঝেন 2 কোটি টাকা গুনতে কতদিন লাগবে। তো ওই সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাওয়ার জন্য 2 কোটি টাকা খরচ করছে। চিন্তা হইল সমুদ্রের তলদেশে কি আছে দেখে আসবো, ওই জায়গায় কি হয় দেখে আসবো। সাবমেরিনে করে গিয়েছে, কিন্তু তার মালাকুল মউত সেই জায়গায় আছে। এই জন্য 2 কোটি টাকা খরচ করে মালাকুল মউতের কাছে চলে গিয়েছে। ঠিক কিনা বলেন? কত কোটি টাকা খরচ করে? 2 কোটি টাকা খরচ করে মালাকুল মউতের কাছে গিয়েছে। আবার অনেক মানুষ আছে ঘরের মধ্যে শোয়, রাত্রে শোয়ার পরে আর ঘুম থেকে উঠে না। আছে না নাই? বলেন না আছে না নাই? বিদেশে কত মানুষ দেখবেন যে অহরহ মারা যায়, রাত্রে কাজ করে এসে রান্না বান্না নিজের হাতে রান্না করে, রান্না কইরা। এখানে বিদেশি ভাইয়েরা আছেন না? অনেক বিদেশি ভাইয়েরা আছে। জিজ্ঞেস করবেন বিদেশের কি রকম কষ্ট। 12 থেকে 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করা লাগে। তাও কেমন ডিউটি? সারাদিন দাঁড়ায় থাকতে হয়, রোদ্রের মধ্যে কাজ করতে হয়, খোলা রাস্তার মধ্যে কাজ করতে হয়, পিচ জ্বালাই রাস্তা। আমাদের দেশের রাস্তার উপরে যদি তাপ পড়ে, টেম্পারেচার সর্বোচ্চ 36-37 হবে, কিন্তু ওইখানে টেম্পারেচার 45-50 পড়ে। এই রোদ্রের মধ্যে কাজ কইরা যখন ঘরে যায়, খাইতে গেলে নিজে রান্না করা লাগে, রান্না কইরা খায়। আর এইদিকে তো বিবির জ্বালা আছে, বাচ্চার জ্বালা আছে না নাই? বিবি কয় আস্তে দেবরে কত কিছু গোল্ড কিনে দিছে, স্বর্ণ কিনে দিছে, প্রতিবার আইতে 2-3 ভরি স্বর্ণ নেয়, তুই আল্লাহ কি আনছো? আবার ছেলে কয় বাবা আমার একটা R15 লাগবে। বলে কি বলে না? ছেলে বলে বাবা আমার আইফোন লাগবে। ছেলে বলে আমার যারা তো ভাই রাতের মধ্যে স্যামসাং আলট্রা আছে, আমার হাতেও লাগবে। কিন্তু ছেলে একদিনও ভাবে না, স্ত্রী একদিনও ভাবে না স্বামী কিভাবে দিন কাটাইতেছে, স্বামীর প্রত্যেকটা মুহূর্ত কত কষ্টে যায়, প্রত্যেকটা ঘন্টা কি পরিমাণ শ্রম দিয়ে 1 টাকা ইনকাম করে। কেউ কোনোদিন ভাবে না, সবাই তাকিয়ে থাকে। যখন বিদেশ থেকে আসবে সবাই তাকিয়ে থাকে কার জন্য কি আনছো। একজনেরটা ভুল ক্রমে মিস হইলে তার চেহারা দেখুন যায়। একজনের যদি কোনো ভুল ক্রমে সুনু ক্রিম আনতে ভুলে যায়, সে ঘরের মধ্যে আগুন লাগিয়ে যায়। কিন্তু একজনের জন্য ভাবে না যে কি কষ্ট করে সে টাকাটা কামায়। প্রত্যেকটা টাকা, প্রত্যেকটা রিয়াল, প্রত্যেকটা দেরহাম তার কামাইতে হইলে শরীরের রক্তকে ঘাম বানাইতে হয়। এই কষ্ট কইরা টাকা কামায়। আর দেখা যায় রাত্রেবেলা শুইতে আসলে বিবির সাথে ঝগড়া হয়। এই ঝগড়া নিতে পারে না। বিদেশের মাটি কেউ কারো না, সবাই নাফসি। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব, ওনার সম্বন্ধী বিদেশে থাকে। হাঁটুর মধ্যে ছোট্ট একটা ফোঁড়া হয়েছে। বাবার আপনার কথা শুনতেছেন? ছোট্ট একটা ফোঁড়া হয়েছে। ভাবছে যে কি, তো এটার গালে নাই। আস্তে আস্তে পুষ ভিতরে বসে গিয়েছে। কি হয়েছে? পুষ বসে গিয়েছে। এখন কয়দিন যাওয়ার পরে পাও আর টান দিতে পারতেছে না, পাও সোজা করতে পারতেছে না। সোজা করলে আবার বাঁকা হয় না, বাঁকা হইলে সোজা হয় না, পাও শক্ত হয়ে গিয়েছে। ডক্টরের কাছে গেল, ডক্টর দেখলো যে এইটা পুষ শক্ত হইয়া ভিতরে ক্যান্সারের দিকে চলে গিয়েছে। কিসের দিকে? ক্যান্সারের দিকে চলে গিয়েছে। এখন কি করা? এখন মানুষ চিন্তা করে যে আমার পাও জেলে যাক, তাও বাঁচি থাকে। ঠিক কিনা বলেন? আমার শরীর বাকি অংশ থাকুক, তারপর আমার জানটা যেন থাকে। ঠিক কিনা বলেন? মানুষের সবচাইতে শেষ আকুতি এটাই থাকে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখো। এটাই তো বলে। আপনি কাউকে যদি বলেন যে তোরে 2 কোটি টাকা দিয়ম, তোর জানটাই লই তোর বউরে যে টিয়া ফসাই দিব, আমরা রাজি হইবেন? কইবেন না, আটটিয়া লাগতো না, আমি বউসও না খাইতাই আর বাচ্চাসও না খেয়ে থাকি, তারপরেও আমার জানটা আমার প্রিয়, আমার প্রাণটা আমার প্রিয়। ঠিক কিনা বলেন? তো মুয়াজ্জিন সাহেবের সম্বন্ধীর পায়ের মধ্যে যখন ফোঁড়া লাগছে, ওই অংশ শক্ত হয়ে গিয়েছে। শক্ত হওয়ার পরে আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে গিয়েছে। ডক্টর বলে এখন কেটে ফেলতে হবে। কি করবে? হাঁটুর একটু উপরের জায়গা কেটে ফেলছে। কেটে ফেলার পরে আজকে 2 মাস আইসিইউতে আছে। বিদেশের মাটিতে আইসিইউ বুঝুন তো, বাংলাদেশে আইসিইউতে একদিন থাকলে 60-70 হাজার টাকা বিলেই আছে না? এরকম কসাই হসপিটাল আছে না? ডাকাইত হসপিটাল আছে না? কয় আমনে কো সেবাল্লাই তো বইরিছি, আইয়েন আর গেলে জবাই করে দেয়। আছে না নাই? ঢাকা শহরে গেলে দেখবেন এরকম অনেক কসাইখানা আছে। ওদের কাছে আপনার জানের জান্না পরিমাণ মূল্য নাই। ওদের কাছে আপনি বাঁচেন না মরেন কিচ্ছু যায় আসে না। যতক্ষণ পর্যন্ত আপনাকে আটকে রাখতে পারবে, কইবে যে টাকার মেশিন তো ঘুরতে আছে।
তো বিদেশের মাটিতে আইসিইউতে আছে 2 মাস ধইরা, এখনো সুস্থ হয় নাই, পড়ে আছে। কত মানুষ এইভাবে থাকতে থাকতে বিদেশে চিকিৎসাও ভালো হয় না। বিশেষ করে আরব দেশে যদি বাঙালিরা যায়, এদেরকে মিসকিন বলে। কি বলে? একেবারে হ্যায় প্রতিপন্ন করে, চিকিৎসা নাই, কোনো সুযোগ সুবিধা নাই, উম্মাল বলে। এইটা বলে হ্যাঁ প্রতিপন্ন করে। আশেপাশে যখন হসপিটালে থাকে দেখবেন মানুষ এসে সময় দিতে পারে না, সবাই তো ডিউটি করে, ঠিক কিনা বলেন? সবাই কর্মজীবী, শ্রমজীবী, এই জন্য সময় দিতে পারে না। তো বিদেশের মাটিতে এইভাবে মানুষ মারা যায় আত্মীয় স্বজনের চিন্তায়, নিজের চিন্তায়, নিজের টাকার চিন্তায়, সন্তানের ফোনের চিন্তায়, সন্তানের হুন্ডার চিন্তায়, মেয়ের বিবাহের চিন্তায়, বাবাকে কিছু ভালো খাবারের চিন্তায়, কত রকম চিন্তা। দেখা যায় চিন্তা নীতি নীতি স্ট্রোক করে ঘুমের মধ্যে মারা যায়। মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় মারা যাইতে পারে। এই জন্য আল্লাহ বলেন, তুমি যদি সমুদ্রের নিচেও যাও, তুমি যদি আসমানে উঠো, তুমি যদি প্রাসাদ বানাও, মালাকুল মউত সেখানেই যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ফেরাউন মরছে কি মরে নাই? বলেন না, মরছে কি মরে নাই? কারুন মরছে কি মরে নাই? কারুনের সম্পদ আমরা মিশরে দেখেছি। কারুনের এরিয়া এত বিশাল, ধরেন আপনাদের লক্ষ্মীপুরের চাইতে বড় হবে। কারুনের মানে মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, নাম শুনছেন না? ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান। আল্লাহ পাক কোরআনে কারুনের কথা বলেছে। কারুনের সম্পদ বহন করার জন্য, সম্পদ তো বহন করতে পারে না, কারুনের আলমারির চাবি নেওয়ার জন্য কয়েকটা উট লাগতো। বুঝতে পারছেন? ধরেন আপনার আলমারি আছে 10 গা, চাবি 10 গা তো আটতো না। বলেন আটবে কি না? আটবে কি না? কিন্তু কারুনের সম্পদ নেওয়ার জন্য কয়েকটা উট ব্যবহার করা লাগতো। এত পরিমাণ সম্পদ ছিল। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার পরে কারুন অহংকার হয়ে গিয়েছে। আল্লাহ বলে, তোর সময় শেষ। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ। আল্লাহ বলেন, আমি কারুনকে সবার সামনে, মূসার সামনে আস্তে আস্তে জমিনের নিচে চাপানো শুরু করে দিয়েছে। কারুনের পা আস্তে আস্তে মাটির নিচে দেবে গিয়েছে, হাঁটু আস্তে আস্তে মাটির নিচে দেবে গিয়েছে, কোমর আস্তে আস্তে মাটির নিচে দেবে গিয়েছে, বুক আস্তে আস্তে মাটির নিচে দেবে গিয়েছে, গলা আস্তে আস্তে মাটির নিচে দেবে গিয়েছে। গলা পর্যন্ত যাওয়ার পরে কয়, মুসা ভাই আমারে বাঁচা, ভাই আমারে বাঁচা। তোর আল্লাহ ঠিক আছে, তোর আল্লাহ সত্যি, আমি যাকাত দিব। মুসা বলে, আর সময় নাই, আর সময় নাই। যতক্ষণ তোর পায়ের নিচে মাটি ছিল, তোরে অহংকার বানায় দিয়েছে, তোকে গাম্ভীর্যতা বানায় দিয়েছে, তোর টাকার অহংকার চলে আসে। তুই আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করস নাই, যাকাত দাস নাই, সাদাকা করস নাই। আজকে সুযোগ নাই। গলা যখন ডুবে গিয়েছে, কারণ বুঝে গিয়েছে সময় নাই, মাথা আস্তে আস্তে দেবে গিয়েছে। এইভাবে আল্লাহ কারুনকে ডুবাইছে, তো শুধু ডুবাইছেই, সাথে সাথে কারুনের সম্পদকে ডুবাই দিয়েছে। আল্লাহু আকবার। কারুনের সম্পদের উপর দিয়ে এখন সমুদ্র বয়ে গিয়েছে, এত বিশাল জায়গা। কিন্তু ওই জায়গার আজকে কোনো মূল্য আছে? বলেন না, মূল্য আছে? আপনার আমার জায়গা কতটুকু দরকার? আওয়াজ দিয়ে বলেন, কতটুকু? 3.5 হাত। এর চেয়ে বেশি নিতে পারবেন? পারবেন? আপনার কানি কানি সম্পত্তি আছে। আমাদের দেশে যদি 16 কানি থাকে, 1 দরুন কয়, ঠিক কিনা? জমিদার কয় হাতারে? হাতারে কি কয়? জমিদার। জমিদারের ঠেলায় বাসন যায় না। রাস্তা দিয়ে গেলে গেলে যদি জমিদার সামনে কেউ সালাম না দেয়, সাইচ্ছে বাড়ির মধ্যে আগুন জ্বলে যাবে। সালামের দিকে তাকায়া থাকে। অথচ আল্লাহ রসুল ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিত। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা রাখতো, কার আগে কে কাকে সালাম দিবে। আর এখন সমাজের নেতা হইলে এসেছে, সালাম না দিলে এসেছে, তোর কালিয়া থেকে কাবিঘা বন্ধ, তোর কালিয়া থেকে কাবিঘা বন্ধ থাকবে। কিন্তু এইরকম না। আপনি যতটুকু নিজেকে ছোট করবেন, বড় করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, বড় করে দিবেন কে? আল্লাহ আপনাকে বড় করে দিবে। তো বলতেছিলাম, আল্লাহর দুনিয়াতে যারাই আসছে সবাইকে যাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন, যাইতে হবে কি হবে না? আজ না হয়, আজ না হয়। আদম আলাইহিস সালাম কত বছর হায়াত পাইছে? 1000 বছর। কত বছর? আওয়াজ দিয়ে বলেন, কত বছর? 1000 বছর। নূহ আলাইহিস সালাম 950। কত বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়ে কতজনরা ইসলাম দাওয়াত দিতে পারছে জানেন? 40 জন। কয়জন?
মাত্র 40 জন 950 বছর দিনের দাওয়াত দিছে। দেওয়ার পরে মাত্র 40 জন নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করেছে। আল্লাহ বলে, নূহ তোর জাতি বেশি গৌড়া, হবে না, তুই নৌকা বানা, ওয়াসনাইল ফুলক, তুই নৌকা বানা, তুই চলে যা, এই দেশ ছেড়ে চলে যা। নূহ আলাইহিস সালাম নৌকা বানায় পাড়ি দিয়েছে। নিজের ছেলেও উঠতে পারে নাই। ছেলে বলে, বাবা তুমি যাও, তুমি আমার চিন্তা করো না, আমি পাহাড়ের চূড়া উঠে যাব, আমি পর্বতের মাথায় চলে যাব। আল্লাহ বলে, তুই পাহাড় নয়, তুই পর্বত নয়, তুই এর চাইতেও যদি উপরে উঠে যাস, আমার গজব যখন আসবে তোকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহ যাকে ধরে তাকে কেউ বাঁচাইতে পারে, আর আল্লাহ যাকে ছেড়ে দেয় তাকে কেউ আটকাইতে পারে না। ঠিক কিনা বলে? তো কেউ বাঁচতে পারবে না। দুনিয়ায় যারা আসছে সবাই চলে যাইতে হবে, হয়তো আজকে আর না হলে কালকে। অনেক ছেলের লাশ বাবার কাঁধে আছে না? অনেক নাতির লাশ দাদার কাঁধে আছে, অনেক স্ত্রীর লাশ স্বামীর কাঁধে আছে। আমি গতকালকে যেখানে প্রোগ্রাম করেছি, ওই প্রোগ্রামের প্রধান অতিথি যিনি, মেহমান যিনি, ওনার স্ত্রী যখন মারা গিয়েছে, স্ত্রী জানাজা আমি পড়িয়েছি। দুইজনের স্বামী স্ত্রী দুইজনে অনেক টাকা পয়সা মালিক। ছেলে অস্ট্রেলিয়া থাকে। কোথায় থাকে? কথা শুনতেছেন আপনার বাবারা? ছেলে অস্ট্রেলিয়াতে থাকে। এখন দুইজনের ভিসা রেডি, ছেলের কাছে চলে যাবে। কোথায় যাবে? ছেলে অস্ট্রেলিয়াতে থাকে, ছেলের বউ থাকে সেখানে, অনেক টাকা পয়সা আছে। দুইজনে রিটায়ার্ড হয়ে গিয়েছে, চাকরি শেষ, এখন বিদেশে যে একটু আরাম করবে। তো স্বামী স্ত্রী দুইজন মিল্লা কি করছে, স্বামী চিন্তা করছে যাইয়া শ্বশুর বাড়িতে যাই দেখা করে আসে, স্ত্রীর বাপের বাড়িতে যাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে আসে। রাস্তা দিয়ে যাচ্ছে দুইজনে হুন্ডা কইরা, স্ত্রী পিছনে বসা, স্বামী সামনে বসা, হুন্ডা চালাইতেছে। কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে ট্রাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার পরে স্ত্রী পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে স্ত্রীর মাথার উপর দিয়ে চাকা উঠে গিয়েছে। কি উঠে গিয়েছে? চাকা উঠে গিয়েছে। স্পট ডেথ, জায়গায় মারা গিয়েছে। স্বপ্ন কি ছিল? একটু বললেন না কি ছিল? স্বপ্ন ছিল অস্ট্রেলিয়া, সব কিছু রেডি, ভিসা রেডি, পাসপোর্ট রেডি, টিকিট রেডি, বিদেশে যাবে, ছেলের কাছে যাবে, ছেলের বউর কাছে যাবে। আল্লাহ বলে, তোর কবরের টিকিট রেডি। ঠিক কিনা বলে? আল্লাহ বলে, তোর সময় শেষ, তোর সময় শেষ, তোর সময় নাই, চলে আসতে হবে আমার কাছে, সময় নাই। তোমার দুনিয়াতে যত রকম প্ল্যান পরিকল্পনা থাকুক, রবের পরিকল্পনার কাছে তোমার পরিকল্পনা কিচ্ছু না। ঠিক কিনা বলেন? তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু যায় আসে না। এই জন্য আল্লাহ রসুল বলে, মানুষ সারাদিন বলে ইয়াকুলুল ইবনে আদম, আল্লাহ রসুল বলতেছে আদম সন্তান সারাদিন কয় মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। মানুষ সারাদিন বলে আমার গাড়ি, আমার টাকা, আমার সুয়ারির বাগান, আমার নারিকেলের বাগান। বলেনি আপনারা? বলেন যে আপনারা? আমার টাকা, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার দোকান, আমার ব্যবসা, আমার চাকরি, আমার পরিবার, আমার সম্পদ। অথচ আল্লাহ রসুল বলে, মানুষ সারাদিন বলে আমার সম্পদ, কিন্তু মানুষের মূল সম্পদ তিনটা। কয়টা? বলেন না কয়টা? তিনটা। কি? আকালতা ফাআফনাইতা। আল্লাহ রসুল বলে, যেটা তুমি খাইছো ছেড়ে দিয়েছো, এটা শুধু তোমার। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলে, তোমার সম্পদ শুধু তিনটা। কয়টা? কথা শুনতেছেন আপনারা? আল্লাহ রসুল বলে, তোমার সম্পদ তিনটা। কয়টা সম্পদ? যেটা তুমি খেয়েছো সেটা শুধু তোমার, খাওয়ার পরে আবার বার হয়ে গেছে, বের হয়ে গিয়েছে, শরীর থেকে লড়ে গিয়েছে, পড়ে গিয়েছে, এইটা শুধু তোমার। 2 নম্বর হচ্ছে লাবিস্তা ফাআবলাইতা, তুমি যে লেবাসটা পরো, যে কাপড়টা পরো, এইটা ছোট হয়ে গেল তোমার, এটা কেটে গেল তোমার, শুধু এই 2টা জিনিস তোমার। টোটাল কয়টা জিনিস? টোটাল 3টা। আল্লাহ রসুল বলতেছে যে আকালতা, তুমি যেটা খাও সেটা শুধু তোমার, তুমি যেটা পরো সেটা শুধু তোমার। 3 নম্বর হচ্ছে আও তাসাদ্দাকতা, যেই সদাকা করো সেটা কাল কিয়ামতে তোমার আমল নামায় যোগ হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবারা, আপনাদের ঘুম আসে? ঘুম আসে? কষ্ট হইতেছে? তো যাবে কয়টা? 3টা জিনিস আপনার জন্য বরাদ্দ। কয়টা জিনিস? 3টা জিনিস। এক, কি কইছি? যেটা খান আপনি সারাদিন, যদি ধরেন আজকে সকালবেলা যদি কবুতরে গোসল দিয়ে ভাত খান, এটা কি হেঁটো থাই যাবো না চলে যাবো? আওয়াজ দিয়ে বলেন, থাকবে না চলে যাবে? আটকে রাখানোর কোনো সুযোগ আসেনি। যদি আটকে রাখতেন যান, আমরা হসপিটালে লই যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন?
বাকি রাখতে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন। এটাকে ছেড়ে দিতে হবে। আপনি পোলাও কোরমা খান আর রোস্ট খান আর দামি খাবার খান, যাই খান, আপনাকে এটা ছেড়ে দিতে হবে, রাখতে পারবেন না। যত প্রাসাদের খাবারই খান না কেন, যত দামি খাবারই খান না কেন, বাদশার মেহমানদারিত্ব গ্রহণ করেন না কেন, সেটাও চলে যাবে, সেটাও রাখতে পারবেন না। যদি রাখতে যান অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রসুল বলে, যেটা খাও সেটা শুধু তোমার, যেটা পড়ো সেটা শুধু তোমার, যেটা দান করো সেটা শুধু তোমার। আল্লাহু আকবার। এর চাইতে বেশি কিছু তোমার না। বাড়ি কি আপনার সাথে যাবে? আওয়াজ দিয়ে বলেন, বাড়ি কি আপনার সাথে যাবে? ঘর আপনি নিয়ে যাইতে পারবেন? ঘরকে কবর বানাইতে পারবেন? কবর বানাইলে বউ কবে এত হাগল হয়েছে, কি কইব? কথা বুঝতেছেন আপনারা? কি বলবো, এত হাগল হয়েছে, এত আর খাওয়াই দেয় আল্লাহ, আর যা আবদার করবো তাই মানতে হইব। নাউযুবিল্লাহি মিন যালিক। আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আপনার এই আবদার কেউ রাখবে না, কেউ রাখবে না। সবাই নাফসি নাফসি। মারা যাওয়ার পরে আপনার লাশটাকে নিয়ে যাওয়া হবে। অনেক সময় দেখবেন রাস্তার পাশে যখন কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়, লাশ যে গাড়িতে উঠায়, দেখছিনি বাবারা? দেখছিনি কোনোদিন? কেউ দেখছিনি? আসেনি এরকম? দেখবেন ফায়ার সার্ভিস আইসা একটা পলিথিনের ভেতরে বড়ি মেলা মারব, ট্রাকের মধ্যে মেলা মারে, সিএনজির মধ্যে মেলা মারে। কেন? দাম নাই, কিচ্ছু দাম নাই, কোনো মূল্য নাই। এতদিন চেয়ারম্যান আসিল, মূল্য আছে। এমপি আসিল, মূল্য আছে। মন্ত্রী আসিল, মূল্য আছে। সচিব আসিল, মূল্য আছে। উপসচিব ছিল, মূল্য আছে। মন্ত্রী ছিল, মূল্য আছে। প্রধানমন্ত্রী ছিল, মূল্য আছে। আজকে মরে যাওয়ার পরে জমিনও বলবে আর দরকার নাই। ঠিক কিনা বলেন? জমিনও ছেড়ে দিতে চাইবে। যারা জালেম আছে তাদেরকে জমিনও ছেড়ে দিতে চায়। জমিন বলে, আল্লাহ আমার জায়গায় তাকে দিও না, আল্লাহ অন্য জায়গায় দাও, আল্লাহ ইয়ানো দিও না, আল্লাহ অন্য জায়গায় দাও। জমিন বলবে, আল্লাহ দিও না। যারা জালেম আছে, যারা সুদ খায়, ঘুষ খায়, যাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, নাউযুবিল্লাহ। কিসের দুর্গন্ধ? হারামের দুর্গন্ধ। কথা বুঝতেছেন আপনারা বাবারা? আপনাদের কি কষ্ট দিয়েছে বাবারা? হারামের দুর্গন্ধ যার শরীর থেকে বের হয়। আল্লাহ রসুল বলে, যারা হারাম খায়, যারা অপরাধী আছে, এরা মারা যাওয়ার সময় মালাকুল মউত আসে, আয়েশা বলে যে বের হয়ে আয়। কি করে? বের হয়ে আয়, ডাক দেয়। যদি বের না হইতে চায় রুহুটাকে টান দেয়। টান দেওয়ার পরে গলার মধ্যে আটকে যায়। কোথায় আটকে? গলার মধ্যে আটকার পরে আবার ডাক দেয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এমন কর্কশ কাপড় দিয়ে টান দেয়, শিরিষ কাগজ দিয়ে টান দেয়। মালাকুল মউত টান দিয়া তার রুহটাকে জোর কইরা বাহির করে, বাহির করে আবার শিরিষ কাগজের মধ্যে রাখে। তার আত্মাটা এত কষ্ট পায়, যখন আসমানে উঠাইতে থাকে ফেরেশতারা বলে, এটা কার লাশ? এত দুর্গন্ধ কেন? এত দুর্গন্ধ কেন? এত দুর্গন্ধ কেন? এটাকে সরায়ে ফেল, সরায়ে ফেল। আল্লাহ বলে, এটা কার লাশ? কার রূহ? তখন ফেরেশতারা বলে, আল্লাহ এটা ওই বান্দা। বলে যে তারটা ইল্লিয়িনে রেখে আয়, সিজ্জিনে রেখে আয়। কোথায় রেখে আয়? সিজ্জিনে রেখে আয়। যেখানে পাপিষ্ঠদের রূহ থাকে সেই জায়গায় রেখে আয়। নাউযুবিল্লাহ। আরো জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা হারাম খাবো আজকে থেকে? বলেন না, হারাম খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, মানুষের ক্ষতি করব, আইল ঠেলবো? আসেনি এরকম? জমিনে আইল ঠেলে আসেনি এরকম? আরেকজনের শুয়ারি গাছ থেকে শুয়ারি চুরি করেনি, আসেনি? নাইল চুরি করেন না, আসেনি? রাতকে নাইল চুরি করে সকালবেলা বেচতে লই যায়। কেউ কোনায় যান, এই আর গাছের নাইল আইস বেচতাম যাই, তোমার কি? আমরা এইদিকে নাই মনে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে চলে পড়ি, আল্লাহুম্মা আমিন। আপনি যা খাবেন এই সব কিছু হারাম। যে বুঝি না, বন্ধক, যে বন্ধক, সবাই তাকবীর দেন।